খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুতে নতুন মোড়। এবার মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের। কোন আঘাতের জন্য মৃত্যু হয়েছে তা আদালতকে জানাতে হবে। 18 সেপ্টেম্বরের এই রিপোর্ট জমা দিতে হবে বলেও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত জুলাই মাসে খেজুরির ভাঙনমারি এলাকার একটি ধর্মীয় অনুষ্ঠানে সুধীর পাইক ও সুজিত দাস নামে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক। ময়নাতদন্তের দুরকম রিপোর্ট দেখে বিস্ময় প্রকাশ করেছিল আদালত। তা নিয়েই এবার আরও কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। খেজুরির জোড়া রহস্য মৃত্যুতে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের। এসএসকেএমের চিকিৎসকরা যে দ্বিতীয় ময়নাতদন্ত করেছেন সেই রিপোর্টে একজনের দেহে 24টি আঘাতের কথা উল্লেখ রয়েছে, অন্যজনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে ফের নতুন মেডিকেল বোর্ড গঠন করে ওই রিপোর্টের আঘাত নিয়ে ব্যাখ্যা দিতে হবে। তার মধ্যে কোন আঘাতগুলি মৃত্যুর কারণ হতে পারে জানাতে হবে। একই সঙ্গে গোটা রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ মতামত দিতে হবে নতুন বোর্ডকে। সোমবার এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 18 সেপ্টেম্বর ওই রিপোর্ট তলব করতে হবে বলে জানিয়েছে কোর্ট। দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় তমলুক মেডিকেল কলেজের ময়নাতদন্তের রিপোর্ট দেখে পুলিশ দাবি করেছিল বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাদের। তবে মৃতদের পরিবার দাবি করেছিল খুন করা হয়েছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। হাইকোর্টের নির্দেশ মতো ময়নাতদন্তকারী চিকিৎসক এবং তদন্তকারী আধিকারিকের ফোনের কল ডিটেলস জমা দেয় রাজ্য। আদালতের নির্দেশে মৃতদের দ্বিতীয়বার ময়নাতদন্ত হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে দেহে আঘাতের চিহ্ন মেলে। তখন থেকেই ফের জোরালো হয় খুনের তথ্য। স্বাস্থ্য দপ্তরের মেডিকেল বোর্ডের রিপোর্টের পর এই মামলা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। অর্ণবাংশু নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।